শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যায় 6 শ্লোক 24 থেকে 30। শ্লোক 24। সংকল্প প্রভবান কামং তক্ত সর্বানশেষত মনস্যৈবেন্দ্রিয়গামং বিনিয়ম্য সমন্তত। সংকল্প হইতে জাত সমস্ত বিষয় কামনাকে বাসনার সহিত সম্পূর্ণরূপে ত্যাগ করিয়া বিষয় দোষদর্শী মনের দ্বারায় সর্ববিষয় হইতে ইন্দ্রিয় সমূহকে নিবৃত্তি করিয়াই যোগাভ্যাস করিবে। শ্লোক 25। শনৈ শনৈ রূপর মেদ বুদ্ধোধীতি গৃহীতয়া আত্মসংস্থং মনকিত্তা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ। যোগী সন্তোষ দ্বারায় বশীভূত হইয়া বুদ্ধির দ্বারায় মনকে আত্মাতে স্থাপন করিয়া ধীরে ধীরে অভ্যাসক্রমে অন্য কিছু চিন্তা না করিয়া সমাধিতে অবস্থান করিবে। শ্লোক 26। যত যত নিশ্চলতি মনশ্চঞ্চল্যস্থিরম ততস্তস্তো নিয়মৈতদাত্মনেব বসংনয়েৎ। যোগীর চঞ্চল স্থির মন যে যে বিষয়ের প্রতি আকাঙ্ক্ষিত হয় সেই সেই বিষয় হইতে যত্নপূর্বক নিবৃত্তি করিয়া আত্মবশীভূত করিতে হইবে। শ্লোক 27। প্রশান্ত মন সংহেনং যোগিনং সুখমুত্তমম উপৈতি শান্তরজস্যং ব্রহ্মভূতম কল্মষম। রজগুণের বৃত্তি হইতে নিবৃত্ত হইয়া প্রশান্ত চিত্ত রাগাদি দোষশূন্য ও ব্রহ্মভাব সম্পন্ন এই যোগীগণই আত্মানুভব রূপে মহৎ সুখ স্বয়ং লাভ করেন। শ্লোক 28। যজ্ঞান্যেবং সদাত্মানং যোগী বিগত কলমশ সুখেন ব্রহ্মস্পর্শম তন্তং সুখমশ্নুতে। এই রূপে যোগীগণ নিজ স্বরূপকে সর্বদা যোগের দ্বারায় অনুভব করত সর্বদোষ শূন্য হইয়া অনায়াসে পরমাত্মার অনুভব রূপ অপরিমিত সুখ প্রাপ্ত হন। শ্লোক 29। সর্বভূতস্থমাত্মানং সর্বভূতানি চাত্মনি ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। যোগের সহিত যুক্ত আত্মা সর্বজীবে সমান রূপে দর্শন করে। সেই যোগী পরমাত্মার সর্বভূতে অবস্থিতি এবং ভূত সমুদয়ে পরমাত্মার অবস্থিতি দর্শন করেন বা উপলব্ধি করেন। শ্লোক 30। যো মাং পশ্যতি সর্বত্র সর্বঞ্চ ময়ি পশ্যতি তৎসাহং ন প্রাণস্যামি স চ মে ন প্রাণস্যতি। যিনি আমাকে সকল পদার্থে দর্শন করেন এবং সকল পদার্থে আমাকেই দেখেন, আমি তাহার নিকট অদৃশ্য হই না এবং তিনিও আমার অদৃশ্য হন না।